ইসমাইল আলাইহিসাল্লাম জন্ম ও শৈশব। ইসমাইল আলাইহিসাল্লামের জন্ম হয়েছিল যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন। সারার পরামর্শে ইব্রাহিম আলাইহিসাল্লাম তার দাসী হাজেরাকে বিবাহ করেন এবং তাদের গর্ভে ইসমাইল আলাইহিসাল্লামের জন্ম হয়। মক্কায় আগমন। আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে জনমানবহীন মক্কা উপত্যকায় রেখে আসেন। সেখানে খাবার বা পানির কোনো উৎস ছিল না। হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে ৭ বার দৌড়াদৌড়ি করেন। এরপর আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে জমজম কূপের সৃষ্টি হয়। পরে ইয়েমেন থেকে আগত জুরহুম গোত্রের লোকেরা সেখানে বসতি স্থাপন করে। স্বপ্নে কুরবানি। যখন ইসমাইল আলাইহিসাল্লাম বয়সপ্রাপ্ত হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসাল্লাহকে স্বপ্নে নির্দেশ দিলেন তার প্রিয় পুত্রকে কুরবানি করার জন্য। এটি ছিল ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লাম উভয়েরই জন্য এক কঠিন পরীক্ষা। উভয়ই আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন। কুরবানি করার ঠিক মুহূর্তে আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং তার জীবন রক্ষা করেন। এই ঘটনা স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে। কাবা নির্মাণ। ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লাম একসাথে আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রথম ইবাদতগৃহ কাবা নির্মাণ করেন। তাদের নির্মিত এই পবিত্র ঘরটি আজও বিশ্বের কোটি কোটি মুসলমানের কিবলা। বংশধর। ইসমাইল আলাইহিসাল্লামের বংশই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আরবের অনেক গোত্র ইসমাইল আলাইহিসাল্লামের বংশধর।